হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো গত রবিবার তোমাদের এসএসসি গ্রুপ সির পরীক্ষা হয়েছে। তো সেখানে প্রত্যেকেরই পরীক্ষা আশা করি কম বেশি ভালোই হয়েছে, যেহেতু নেগেটিভ মার্কিং ছিল না। 60 নম্বরের পরীক্ষা। তো তোমরা বারবার অন্তত জিজ্ঞাসা করছো দাদা কাট অফ কত যেতে পারে, কাট অফ কত যেতে পারে, যেহেতু প্রশ্নপত্র খুব ইজি হয়েছিল। ঠিক আছে, তো টাইমটাও অনেক ছিল, 1 ঘন্টা 50 মিনিট, মানে অনেক টাইম। এই 60 নম্বরের পরীক্ষার জন্য 1 ঘন্টা 50 মিনিট অনেক টাইম। তো কত কাট অফ যেতে পারে এ নিয়ে তোমরা অনেকেই চিন্তিত রয়েছো। ভালো পরীক্ষা হয়েছে, কি করবে না করবে পরবর্তী স্টেপের জন্য। তো পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, এনটিপিসি, তারপরে এসএসসি জিডি কনস্টেবল, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কী হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে দুর্বল, জিকেতে দুর্বল, ইংলিশে দুর্বল, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন সেটাকে খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করে ইমপ্রুভ করলে অনেকটাই তুমি চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। যেমনটা গ্রুপ সির পরীক্ষাতে অনেকেই এখান থেকে মক টেস্ট দিয়ে কিন্তু একদম 60-60 নম্বর কিন্তু তুলে নিয়েছে। হুবহু কোশ্চেন কিন্তু কমন চলে আসে। তো টেক্সট বুকে বিরাট একটা সেল শুরু হয়েছে, রংবার্সি স্পেশাল সেল। এটাতে আজকে থেকে 4 মার্চ অবধি এই সেলটা চলবে। তারপরে কিন্তু তোমাদের টাকাটা বেড়ে যাবে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 349 টাকায় মাত্র পেয়ে যাবে। বংটেন কুপন কোডটা ইউজ করলে আরও 12% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এখনই নিয়ে নাও, একদমই লেট করো না। আর মক টেস্ট দিতে তোমরা কিন্তু শুরু করো। যাদের প্রিপারেশন হয়ে গেছে কিংবা প্রিপারেশন চলছে, তোমার কোন জায়গাটায় খামতে থাকতে, তার জন্য অবশ্যই মক টেস্ট দাও। সারা বছর ধরে তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে, যে কোনো এক্সামের মক টেস্ট দিতে পারবে। একবার নিয়ে নেবে 349 টাকায়, আর প্লাস 12% ডিসকাউন্ট পেয়ে তোমরা সারা বছর ধরে মক টেস্ট দিতে পারবে যে কোনো এক্সামে। এসএসসি জিডি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, গ্রুপ ডি, গ্রুপ সি, এনটিপিসি, এসএসসি এমটি, সমস্ত এক্সামের মক টেস্ট তোমরা কিন্তু এখানে দিতে পারবে একবার নিয়ে নিলে। তো অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আর অবশ্যই এখনই নিয়ে নাও। হলো, সেখানে কাট অফ কত যেতে পারে তোমরা অনেকে বারবার জিজ্ঞাসা করছো। দেখো, প্রশ্নপত্রের মান একদম ইজি। যারা একটু পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল কিংবা যারা পড়াশোনা কন্টিনিউ করছে, তারা 60-60 নম্বর তুলবে। হ্যাঁ, 1-2টো প্রশ্ন এদিক ওদিক হতে পারে, তবে 60-60 তোলার সম্ভাবনা প্রচুর। কারণটা বলছে তোমাদের, যেটা প্রথমত নেগেটিভ মার্কিং নেই 60 নম্বরের মধ্যে। আমি 60 নম্বরের মধ্যে কাট অফ বলবো, ঠিক আছে। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আর তার মধ্যে যে সময়টা দিয়েছিল অদ্ভুত ব্যাপার, 1 ঘন্টা 50 মিনিট 60 নম্বরের পরীক্ষার জন্য। প্রথমত 45 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে, যাদের মানে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা, প্রত্যেকেরই কম বেশি কমপ্লিট হয়ে গেছিলো। যেগুলো পারেনি সেগুলো হল ম্যানেজ হয়েছে, এটা মানতে হবে। হল ম্যানেজ হয়ে ওকে জিজ্ঞাসা করছে, ওকে জিজ্ঞাসা করছে, ওইভাবে কিন্তু অনেকেই নম্বরগুলো বাড়িয়ে নিয়েছে। যেগুলো 2-1টা কনফিউশনে ছিল সেগুলো বাড়িয়ে নিয়েছে 60-60, ঠিক আছে। আর তার মধ্যে প্রশ্নপত্র খুব ইজি ছিল, তোমরা প্রত্যেকে জানো। তো তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবে। তো দেখো, আমার অ্যাজামশান থেকে আমি যতদূর দেখলাম 60 নম্বরের মধ্যে আমি বলছি। তারপরে যারা ধরো 5 নম্বরের এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, তারপরে একাডেমিক নম্বর রয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর তো যারা ফ্রেশার রয়েছে তারা তো পাবে না। তো তোমাদের মোটামুটি আমি বলতে পারি 58, ইউআরের ক্ষেত্রে আমি বললাম, ঠিক আছে। 58 থেকে তোমাদের 60 নম্বর, এই কাট অফটা কিন্তু তোমাদের যেতে পারে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 58 থেকে 60 নম্বরের মধ্যে কাট অফ তোমাদের থাকবে। ইউআরের কথা বলছি আমি। এই কাট অফটা এবার কারোর অবিশ্বাস্য হতে পারে, কিন্তু তোমরা যদি এর আগে যে তোমাদের 9, 10, 11, 12-এর যে রেজাল্ট বেরিয়েছে সেখানে দেখতে পারো যে কাট অফ যে নাম্বার 60 নম্বর যে নাম্বারটা ছিল তার থেকে বেশি চলে গেছে, ঠিক আছে। তো তোমাদেরকে বলছি, এই নম্বরটা কিন্তু তোমাদেরকে মানে যারা পাচ্ছ, এরপরে নেক্সট তোমাদের আই থিঙ্ক ইন্টারভিউ রয়েছে, আর তোমাদের টাইপিং টেস্ট রয়েছে, ঠিক আছে। ওটা 25 নম্বর, 10 নম্বরের মনে হয় ইন্টারভিউ রয়েছে, আর 15 নম্বরের টাইপিং টেস্ট আই থিঙ্ক, আমার যতদূর মনে আছে রয়েছে। আর তার মধ্যে তোমাদের একাডেমিক নম্বরের সঙ্গে যুক্ত হবে। তারপরে তোমাদের যুক্ত হবে কত, তোমাদের যুক্ত হবে যে 5 নম্বরের এক্সপিরিয়েন্স, যারা মানে এর আগে চাকরি করতো, যারা পরীক্ষাতে বসেছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স যুক্ত হবে। তো এই নম্বরটা 58 থেকে 60, এই নম্বরটা বাদ বাকি তোমাদের ওবিসি যদি বলো মোটামুটি ওই 56 থেকে 57, তারপরে তোমাদের কি বলে এসসি এসটি ওইভাবে কিন্তু কমিয়ে নেবে, ঠিক আছে। তো তোমাদের ইংলিশের কথা যদি বলে, ইংলিশে কম্পিটিশন হওয়ার কথা ছিল, কিন্তু ইংলিশে এত ইজি ইজি যেগুলো কমন ওয়ার্ড আমরা ইউজ করি অনেক সময়তে, সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো
তো সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের দিয়েছে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের কাট অফ কিন্তু 58 থেকে 60-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের কাট অফ বোঝাতে পেরেছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। আর অবশ্যই মক টেস্ট দেওয়ার জন্য টেক্সট বুকে নিয়ে নাও।